এই মরুভূমির বালুগুলো যখন আমার শরীরের মধ্যে উড়ে উড়ে আসে, আমার ছোট শিশুটা বলে, বাবা গো, কেন তুমি এত কষ্ট করো, কি কারণে এত কষ্ট করো? এই কথা বলে সে আমার ঘাম মুছে দেয়, বালুগুলো মুছে দেয়, আমার দাড়ি থেকে বালুগুলো সরাইয়া দেয়। আমার কষ্ট দেখে আমার সন্তানটা ছটপট ছটপট করছিল, তারপরেও আমার দিলে একটু মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি গর্ত থেকে উঠে গেলাম। গর্ত থেকে উঠে আমি আমার কন্যা সন্তানকে বললাম, মা গো, একটু নিচের দিকে তাকায় দেখো গর্তটা কেমন হয়েছে। যখনই আমার সন্তান গর্তের দিকে তাকায়, আমি গর্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওর ঘাড় ধরে আমি গর্তের ভিতরে ফেলে দিয়েছি। আমার সন্তানটা গর্তের ভিতরে যে ও বুঝে ফেলেছে, তখনই বুঝে ফেলেছে যে আমাকে এখন মেরে ফেলবে। বাবা ভালো উদ্দেশ্যে আমাকে আনে নাই, বাবা আমাকে হত্যা করার জন্য, জীবনে শেষ করার জন্য আজকে এখানে নিয়ে এসেছে। সন্তানটা আব্বু আব্বু বলে চিৎকার করা শুরু করলো, কিন্তু কোনো কিছুই আমার মন গলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানটা যখন আব্বু আব্বু বলে চিৎকার করে, আমি উপর থেকে পাথর নিক্ষেপ করছি, মাটি দিয়ে ভর্তি করছি। আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে, বাবা গো, আমি আর মক্কায় থাকবো না, আমি তোমার ঘরে যাব, আমাকে আমাকে বাঁচায় দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। এমন এলাকায় আমি চলে যাব যে এলাকায় তোমার পরিচয় কেউ জানে না, কেউ চিনবে না, আমি কোনোদিন তোমার পরিচয় দিব না, আমি ভিক্ষা করে আমি জীবন চালাবো, কোনোদিন বাড়িতে যাব না, তোমার পরিচয় তোমার সন্তান বলে কাউকে পরিচয় দিব না, তোমার সম্মান হানি হবে না, সমাজে কেউ তোমাকে নিন্দা করবে না, কারণ পরিচয় তো জানবে না, আমাকে তো কেউ দেখবে না, আমাকে এমন এলাকায় যেতে দাও, আমি যেখানে সেখানে যে ভিক্ষা করে দিন কাটাবো, তারপরেও তোমার পরিচয় দিব না, আমাকে মেরো না, আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এত কাকুতি বিনতি করার পরেও আমার মনটা কাঁদে নাই। আমি বড় একটা পাথর নিয়ে আমার এই ছোট্ট নিষ্পাপ শিশুটার মাথার মধ্যে যখন নিক্ষেপ করি, মাথার মধ্যে নিক্ষেপ করার পরে আমার সন্তানটা চিরতরে তার জীবন প্রদীপটা নিভে গেছে। মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে আমার শরীরের মধ্যে চলে এসেছে। সন্তানটা চিরতরে কথা বন্ধ করে দিয়েছে, তাকে দাফন করে আমি চলে এসেছি। ওগো নবীজি, এরপর থেকে আমার আর মানসিক শান্তি বলতে কিছু নাই। এত পাষণ্ড হৃদয়ের আমি দেখিয়া আমি আর কোনো কাজের মধ্যে শান্তি পাই না গো। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগো দেখিয়া তুমি যে অন্যায় কাজ করেছো, যে পাপের কাজ করেছো, এই পাপ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কালেমার বরকতে আল্লাহ তাআলা এই পাপ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम तो मुझे खुल्द दरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। महबूब के आसल अला ज़ात मोहम्मद, आँखों की ज़िया दिल के जिला नाम मोहम्मद, आँखों की ज़िया दिल के जिला नाम मोहम्मद। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবার অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে মাবুদের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে সফর মাসের 30 তারিখ। কালকে থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। আমরা আলোচনা করছিলাম জাহিলি যুগের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় অবস্থার সম্পর্কে। জাহিলি যুগের ধর্মীয় অবস্থার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, অর্থনৈতিক অবস্থার কিছু চিত্র তুলে ধরা হয়েছে, রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আজকে আমরা জাহিলি যুগের সামাজিক অবস্থা সম্পর্কে কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম সম্পর্কে, নবীজির দুনিয়াতে আগমন সম্পর্কে, বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং নবীজি দুনিয়াতে আগমনের আগে পরে কিছু বারাকাত প্রকাশ পেয়েছিল, সেগুলো সম্পর্কে কিছু আলোচনা শুনব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুআজ্জাজ উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, জাহিলি যুগের সমাজটা ছিল একটা কলুষিত অন্ধকারচ্ছন্ন সমাজ। জাহিলি যুগে সামাজিক অবস্থা এরকম ছিল, জাহিলি যুগে একজন নারী আর পুরুষের ফিজিক্যাল রিলেশনের 4টা পদ্ধতি প্রচলিত ছিল। অর্থাৎ নারী পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপনের 4টা পদ্ধতি প্রচলিত ছিল। একটা পদ্ধতি ছিল বর্তমানে যে ইসলাম কর্তৃক অনুমোদিত, ইসলামী শরিয়া কর্তৃক অনুমোদিত যে বিবাহ পদ্ধতি, সেই পদ্ধতি ইসলাম কর্তৃক, শরীয়ত কর্তৃক, কোরআন সুন্নাহ কর্তৃক নারী পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপন অর্থাৎ ফিজিক্যাল রিলেশন করার 2টা পদ্ধতি অনুমোদিত। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি অনুমোদিত। নাম্বার 1 হচ্ছে ম্যারেজ, বিবাহ। একজন ছেলে, একজন মেয়ে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্কা নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দেন তারা তাদের ফিজিক্যাল রিলেশন করবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে মুসলমানরা কোনো এলাকা বিজয় করলো, সেখানকার কিছু বাঁধি তাদের হস্তগত হলো, বাঁধি তারা অর্জন করলো, অথবা আগের যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে দাসী কেনা বেচা হতো, দাসী বিক্রি হতো। দাসী বিক্রি হতো, মানুষ দাসী ক্রয় করত, দাসী ক্রয় করে তাদের লেবারের কাজ করত, বাড়ি ঘরের কাজ করত। তো এই দাসীর সাথে কৃত দাসী হোক অথবা যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে যে দাসী হস্তগত হতো, সেই দাসীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করার অনুমতি ইসলাম দিয়েছে। এই 2টা পদ্ধতি ছাড়া ইসলাম একজন নারী আর একজন পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপন করার তৃতীয় কোনো পদ্ধতি অনুমতি দেয় নাই। যদিও কিছু কিছু দেশে আরো বিশেষ পদ্ধতি অনুমোদিত আছে রাষ্ট্রীয়ভাবে, এসব পদ্ধতি ইসলাম কর্তৃক অনুমোদিত নয়, যদিও তাদেরকে আমরা ইসলামী রাষ্ট্র মনে করি। যেমন উদাহরণস্বরূপ ইরান, সেখানে কন্ট্রাক্ট ম্যারেজ, নেকাহে মুতা বা নেকাহে মুআক্কাদ, মানে আপনার অস্থায়ী বিবাহ, সাময়িক বিবাহ, এগুলো সরকার কর্তৃক অনুমোদিত। আর তারা এটাকে ইসলামাইজেশন করেছে, তারা বোঝাতে চায় যে এটা ইসলামে অনুমোদিত। ইসলামের প্রথম যুগে নেকাহে মুআক্কাদ, নেকাহে মুতা অনুমোদিত ছিল। সাময়িক বিবাহ, 1 মাস 2 মাসের জন্য বিবাহ করা, এটা ইসলামের প্রথম যুগে কি ছিল? অনুমোদিত ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুক যুদ্ধের পরে এটা চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন। বলেন কিভাবে হারাম করেছেন? চিরতরে হারাম ঘোষণা করে দিয়েছেন। এবং নবীজি বলেছেন যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই নেকাহে মুতআ, সাময়িক বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ, এটা চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে। তাহলে যেটা নবীজি চিরতরে হারাম ঘোষণা করেছেন সেটা কি আর ইসলামে প্রবেশ করার, অনুমোদিত হওয়ার, অনুমতি পাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশেও অনেকের ধারণা এটা এখনো ইসলামে অনুমোদিত আছে, এজন্য তারা এইটার পক্ষে বলে এবং ভিতরে ভিতরে অনেকেই নাকি এমন বিবাহ করে। আমাদের কাছে এমন সংবাদ আসে, আল্লাহ যেন তাদের সহি বুঝ দান করে, বলে না আমিন। এই ভিন্ন জঘন্য কাজ থেকে আল্লাহ যেন জাতিকে হেফাজত করে, বলে না আমিন। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের হতে পারে, হুজুর স্বামী স্ত্রী দুইজন তো বিবাহ করলো আলাপ আলোচনার মাধ্যমে, তো তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হবে, এটা তো লজিক্যাল, ঠিক আছে, আমরা এটা মানা যায়, এটা পৃথিবীর সবাই মানে। কিন্তু ইংরেজদের পক্ষ থেকে, পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে ইসলামের উপর একটা প্রশ্ন, দাসী তার সাথে ইসলাম কেন মালিকের, মুনিবের ফিজিক্যাল রিলেশন করার সুযোগ দিল? এমন প্রশ্ন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? সে তো স্ত্রী হিসেবে আসে নাই, টাকা দিয়ে তাকে কিনে আনা হয়েছে। আমার ভাইরা, এই প্রশ্ন হয় আমাদের মাথায়, এই প্রশ্ন অনেকেরই আছে এবং অনেক বুদ্ধিজীবীদের মধ্যে এই প্রশ্ন আছে। এর সহজ একটা উত্তর শুনে নেন। দাসী হইল তারা তো মানুষ। কথা বলেন, তারা কি মানুষ? মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাহিদা দিয়েই সৃষ্টি করেছেন। একটা মানুষ মনে করেন তার হাত নাই, পাও নাই, গরিব, অসহায়, শুকনা, একদম জীর্ণ শীর্ণ, রোগা, তারপরেও তার শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা শক্তি, স্পৃহা দিয়েছেন। এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কথা বলেন, আছে কি নাই? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে প্রত্যেক নারী পুরুষের ভিতরে এই চাহিদাটা আছে, আর এই চাহিদা দিয়েই আল্লাহ পাক মানুষ হিসেবে সৃষ্টি করেছে। যদি এই চাহিদাটা না থাকে তাহলে সে নারীও হবে না, পুরুষ হবে না, ওই যে সে তৃতীয় লিঙ্গের মধ্যে গণ্য হবে। যেহেতু সে নারী কিংবা পুরুষ, তার মধ্যে এই চাহিদাটা আছে। এখন যে সকল দাসীরা যুদ্ধের কারণে মুসলমানদের হাতে বন্দী হয়ে মুসলমানদের দেশে আসলো, তাদের মা বাবা মারা গিয়েছে অথবা তার নিরুদ্দেশ হয়ে গেছে, সেই এলাকা মুসলমানদের হস্তগত হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন মারা গেছে, অথবা এই মেয়েটাকে, এই মহিলাটাকে বিক্রি করে দিয়েছে, সে একজন মুসলমানের হাতে বাংলাদেশে চলে এসেছে, কথার কথা, তাহলে এখন তার কোনো গার্জিয়ান নাই, তাকে বিবাহ দেওয়ার মতো কেউ নাই। এখন তো তার একটা চাহিদা শরীরের মধ্যে আছে, তার তো মনের ভিতরে একটা স্পৃহা আছে। এখন সে কি করবে? এই চাহিদা মিটানোর জন্য সে অন্যায় পথ অবলম্বন করবে। কথা বলেন, ঠিক কিনা? সে এখন কি করবে? গোপনে গোপনে জেনা ব্যভিচারের দিকে ধাবিত হবে। গোপনে গোপনে সে পুরুষদের সাথে, ছেলেদের সাথে সম্পর্ক করবে। সম্পর্ক করে সে সমাজের মধ্যে অন্যায় কাজের বিস্তার ঘটাবে কি ঘটাবে না? কথা বলেন, ঘটাবে কি ঘটাবে না? এই জন্য ইসলাম বলেছে তার যেহেতু চাহিদা আছে আর পাশাপাশি তার একজন গার্জিয়ান দরকার, সুতরাং গার্জিয়ান হিসেবে মুনিব যেহেতু তাকে টাকা দিয়ে ঘর নিয়ে এসেছে, ক্রয় করে এনেছে, তার সমস্ত দায় দায়িত্ব এই মুনিবের। তাই এই মুনিব যদিও স্বামী না, কিন্তু ইসলাম তাকে স্বামীর মর্যাদা দিয়ে, স্বামীর মতো মনে করে তাকে এই অনুমতি দিয়েছে, যেন এই মহিলার দ্বারা ইসলামে জেনা ব্যভিচারের বিস্তার না হইতে পারে। যদি এই সুযোগটা না দিত তাহলে নারী হিসেবে সে কি করত? তার এই দৈহিক চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করার জন্য সে এই দিক সেদিক বখাটে ছেলেদের সাথে সম্পর্ক করে সমাজের মধ্যে জেনা ব্যভিচার ঘটানো শুরু করত। যেন এইটা করতে না পারে, এই জন্য ইসলাম ওই পথটা বন্ধ করে দিয়েছে। এখন যারা এই যৌক্তিক জবাব দেওয়ার পরেও যারা বুঝবে না, যে সকল বুদ্ধিজীবীরা বুঝবে না, যে সকল পশ্চিমারা বুঝবে না, এরা আসলে বুঝে সব ঠিকই, কিন্তু ইসলামের উপরে প্রশ্ন তোলে, ইসলামের উপরে আঙ্গুল তুলে, ইসলামের বিধানকে খাটো করে মানুষের সামনে উপস্থাপন করে এরা সমাজের মধ্যে জেনা ব্যভিচার বৃদ্ধি করতে চায়। কথা বলেন, ঠিক কিনা? हो फिक्र अगर खाम तू आजादी अफकार
इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। ইংরেজদের মতো পশ্চিমা বিশ্বের মতো যদি আজাদ চিন্তা, মুক্ত চিন্তা করতে থাকি, এই মুক্ত চিন্তা করার দ্বারা মানুষ কি হয়, মানুষের গণ্ডি থেকে বের হয়ে মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য এই মুক্ত চিন্তা করা যাবে না। ইসলাম যেটা করেছে, বিধান দিয়েছে, বুঝে শুনেই দিয়েছে এবং যৌক্তিকভাবে দিয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে একজন নারী পুরুষের সম্পর্ক স্থাপনের ইসলামে এই দুইটা পদ্ধতি অনুমোদিত, আর কোনো পদ্ধতি নাই। কিন্তু জাহিলি যুগে চারটা পদ্ধতি ছিল। এক নাম্বার ছিল বর্তমানে যে বিবাহ, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেই বিবাহ বন্ধন। দ্বিতীয় পদ্ধতি ছিল কোনো পুরুষের স্ত্রী যদি মহিলাদের মান্থলি যে অসুস্থতা হয়, সে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পরে পুরুষ তার স্ত্রীকে বলতো, তুমি অমুকের কাছে যাও, যে তার সাথে রাত্রি যাপন করো, তুমি তার শয্যা সঙ্গী হবা আজকে রাত্রে। এরপরে তার থেকে তুমি সন্তান গ্রহণ করবা, নাউজুবিল্লাহ বলে। এমন ঘৃণ্য কাজে পুরুষ তার স্ত্রীকে, স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে, যদি তুমি না করো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই ছিল জাহেলি সমাজ। স্ত্রীকে বাধ্য করতো, তুমি যাও তার সাথে সম্পর্ক স্থাপন করো, এরপরে তার কাছ থেকে বাচ্চা নিয়ে আসবে, এরপরে স্বামী তাকে গ্রহণ করবে, নতুবা গ্রহণ করবে না। এমন কিছু কিছু স্বামী ছিল, বরং অনেক ছিল। তৃতীয় পদ্ধতি ছিল একজন নারী কয়েকটা স্বামী গ্রহণ করত, অনধিক 10, মানে 7 জন, 8 জন, 9 জন, 10 জন, যত মন চাইতো তার স্বামী সে গ্রহণ করত। এতগুলো পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। হওয়ার পরে সবাই তার সাথে ফিজিক্যাল রিলেশন করত। এরপরে সে তার যখন বাচ্চা হতো, বাচ্চা হওয়ার পরে সে সবার কাছে চিঠি লিখত। চিঠি লিখে সবাই আসতো, চিঠি লিখার পরে সবাই আসা বাধ্যতামূলক ছিল। সবাই আসার পরে সে একজনকে বলতো, এই বাচ্চার পিতা তুমি, এই বাচ্চার পিতা তুমি, এটা তোমার সন্তান। সে যাকে চয়েস করতো তাকেই বলতো, আর তার চয়েস যেটা হতো এটা ওই লোক মানতে বাধ্য ছিল, মানতেই হবে। তোমার সন্তান বলছি তো মানতেই। বলেন এই কাজটা কি ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত জঘন্য নিকৃষ্ট কাজ। একজন নারীর অনেকগুলো স্বামী ছিল। ইসলাম বলেছে একজন নারীর স্বামী কয়জন হবে? একজন হবে, কিন্তু একজন পুরুষের স্ত্রী হবে কয়জন? সর্বোচ্চ 4 জন, সর্বোচ্চ 4 জন। এখানেও পশ্চিমাদের প্রশ্ন যে নারীকে কেন একাধিক স্বামী গ্রহণ করার সুযোগ দেওয়া হয় নাই, আর পুরুষকে কেন একাধিক স্ত্রী গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে? এই প্রশ্ন আমাদের দেশেরও কিছু বুদ্ধিজীবীদের আছে না নাই? আছে। বিভিন্ন টকশোতে নারীবাদীরা প্রশ্ন করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নারী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, অর্থাৎ তোমাদের স্ত্রী তোমাদের সন্তান জন্ম দেওয়ার জায়গা। স্ত্রীর মাধ্যমে তোমরা তোমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদের বংশ তোমরা গ্রহণ করবা, স্ত্রীর মাধ্যমে তোমাদের সন্তান হবে। এখন একটা জমিনের যদি 4 জন মালিক হয়, তাহলে জমিনের ফসল কে নেবে এই নিয়ে মারামারি বাঁধার সম্ভাবনা আছে না নাই? বরং মারামারি বাঁধবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মালিকের যদি 4টা জমি থাকে তাহলে কোনো মারামারি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্ত্রী বানিয়েছেন আমার আপনার সন্তান জন্ম দেওয়ার মাধ্যম হিসেবে, আর স্ত্রীকে বলেছেন যে তারা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। শস্য ক্ষেত বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তাদের মাধ্যমে তোমাদের সন্তান অর্জন করতে পারবে তোমরা। এখন যদি একজন নারীর একাধিক স্বামী হয়, তো সন্তান যখন আসবে তখন এই সন্তানটা কার হবে? 3 জন 4 জন স্বামী হইল, তো 4 জনে মারামারি লাগবে, প্রত্যেকে বলবে আমার সন্তান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, অথবা সবাই বলবে যে আমার সন্তান না,
হয়তো সবাই অস্বীকার করবে, নয়তো সবাই দাবি করবে। তো একটা সবাই অস্বীকার করলে তখন স্ত্রীর বিপদ হবে, আর যদি সবাই দাবি করে তখন সবার মধ্যে মারামারি হবে। এই জন্য ইসলাম এই ঘৃণ্য কাজটাকে বন্ধ করে দিয়েছে, না এইটা করা যাবে না। আর যদি একজন পুরুষের একাধিক স্ত্রী হয় তাহলে এটাতে কোনো ঝামেলার সৃষ্টি হওয়ার সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে কারণ কেন একজন পুরুষের অধীনে 4 জন স্ত্রী থাকতে পারবে, আল্লাহ পাক এই সুযোগ কেন দিয়েছেন? পুরুষ হচ্ছে গার্জিয়ান, পুরুষ হচ্ছে নারীর অভিভাবক। নারীর খোরপোশ দিবে পুরুষ, নারীর জামা কাপড়, চিকিৎসা, ভরণ পোষণ, তার থাকার জায়গা, বাড়ি গাড়ি, যা কিছু প্রয়োজন, এভরিথিং, সব দায়িত্ব কার উপরে? পুরুষের উপরে। পুরুষ কামাই রুজি করবে, সে কাজকর্ম করবে, সে ব্যবসা বাণিজ্য করবে, সে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবে, সে আর্ন করবে, আর্ন করে এগুলো তার বিবির উপরে খরচ করবে। এগুলো যে তার বিবির উপরে খরচ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পুরুষকে গার্জিয়ান বানিয়েছেন, আর একজন গার্জিয়ানের অধীনে কয়েকজন অধীনস্থ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন নারীর যদি স্বামী হয় একাধিক, তাহলে তার গার্জিয়ানগিরিকে করবে, একভাবে তুই কর, একভাবে তুই কর। তো 4 স্বামী মিলে সবাই ধাক্কা দিবে এর উপরে, ধাক্কা দিবে এর উপরে, ধাক্কা দিবে এর উপরে। তো এই নারীর জন্য এটাকে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তৃতীয়ত একজন নারী তার কিছু শারীরিক দুর্বলতা আছে, প্রত্যেকটা মাসে তার একটা অসুস্থতা আছে, এখানে 7, 8, 10 দিন সময় যায়। সন্তান হলে একজন নারী একজন পুরুষের সংস্পর্শে যেতে পারে না, একটা দীর্ঘ সময় হয়। কিন্তু পুরুষের কি এই সমস্যাগুলো হয়? কথা বলেন, পুরুষের কি এই সমস্যাগুলো হয়? পুরুষের এই সমস্যাগুলো হয় না। তো একজন নারীর সাথে যদি একাধিক স্বামী থাকে, তাহলে এই একাধিক স্বামী যখন তার স্ত্রীর কাছে যেতে পারবে না, সংস্পর্শে যেতে পারবে না, তো তখন কি হবে? তারা জেনা ব্যভিচারের পথ বেছে নেবে। কিন্তু একজন পুরুষের অধীনে যখন একাধিক স্ত্রী থাকবে, একাধিক স্ত্রী থাকলে তার একজন স্ত্রীর যদি অসুবিধা হয়, তাহলে সে হালালভাবে আরেকজন স্ত্রীর কাছে যেতে পারবে। জেনা ব্যভিচারের দিকে হারাম কোনো পথ সে খোঁজ করবে না। আজকে আমাদের সমাজে একাধিক বিবাহকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। একাধিক বিবাহকে আজকে আমাদের সমাজে নিন্দা হিসেবে দেখা হয়, বিবেচনা করা হয়। এই জন্য মানুষ অন্যায়ভাবে তার নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়। আমার ভাইয়েরা, এই জন্য যার শক্তি সামর্থ্য আছে সে একাধিক বিবাহ করলে করুক, এতে আমাদের অসুবিধা নাই। কিন্তু ইসলাম একাধিক বিবাহের জন্য শর্ত দিয়েছে। একাধিক বিবাহ করা, একাধিক স্ত্রী গ্রহণ করা, এটা আবার জেনতেন মানুষের কাজ না। যার মনে চাইলে করে ফেললো না, এটা কোনো আনন্দ ফুর্তির বিষয় না। আর এটা কোনো নিজের ক্রেডিট কোনো বিষয় না যে আমি একটা ক্রেডিট অর্জন করব, আমি একাধিক বিবাহ করব না। একাধিক বিবাহ করা ইসলামে অনুমোদিত, এটা কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত বা কোনো সওয়াবের কাজ ইসলাম বলে নাই। এটা হলো বিশেষ প্রয়োজনে কেউ করলে করতে পারে। একজন স্ত্রী বিবাহ করেছেন, এখানে আপনার শারীরিক সামর্থ্য জরুরি এবং স্ত্রীর যাবতীয় খরচ আপনার দেওয়া জরুরি। এখন যখন আরেকটা বিবাহ করবেন, আপনার সেখানেও আপনার শারীরিক সক্ষমতা জরুরি এবং আপনার ওই স্ত্রীর সকল ক্ষমতা, সকল কিছু বহন করা আপনার জন্য জরুরি। একাধিক বিবাহ করার জন্য আপনার আরেকটা বিষয় ইসলাম আরেকটা শর্ত এখানে যোগ করে দিয়েছে, সেটা হচ্ছে 2 স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে হবে, ইনসাফ করতে হবে। একাধিক বিবাহ করার পরে আমাদের দেশের পুরুষেরা করে কি, আগের স্ত্রীর স্ত্রী মনে করে না, কাজের বুয়া মনে করে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এমন মনে করে একাধিক বিবাহ, দ্বিতীয় বিয়ে করার পরে আগের স্ত্রীকে কাজের বুয়া মনে করে, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ইনসাফ করতে না পারো ফাওয়াহিদাতান, তাহলে একটা করে সন্তুষ্ট থাকো। বাংলাদেশের মানুষ ইনসাফ করতে এখনো শিখে নাই। যদি কেউ শিখে তার জন্য অনুমোদিত আছে। এই জন্য একাধিক বিবাহ এটা ইসলামে অনুমোদিত। আমি ইসলামে এটা জায়েজ আছে, জায়েজ কাজ, এটা কোনো ওয়াজিব ফরজ মুস্তাহাব কিছু না। কিছু কিছু মানুষ প্রচার করে যে একাধিক বিবাহ করা সুন্নত, কারণ নবীজি করেছেন। নবীজির শারীরিক যে শক্তি ছিল, তোমার আমার তো সেই শক্তি নাই। নবীজি স্ত্রীদের মধ্যে যেই পরিমাণ সমতা বিধান করে চলতেন, সেটা তো আমি তুমি পারবো না।
সাহাবায়ে কেরাম যেভাবে সব স্ত্রীর মধ্যে সমতা বিধান করেছেন, ইনসাফ করেছেন, সেটা আমরা করতে পারবো না। এই জন্য আমাদের জন্য একাধিক বিবাহ করা উচিত নয়। আমার ভাইয়েরা, এখন যারা আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বলে যে একজন নারী কেন একাধিক স্বামী ব্যবহার করতে পারবে না, তাদের সাথে জাহিলি যুগের নারীদের সাথে কোনো তফাৎ নাই। কথা বলেন আছে? এরা আমাদের নারী সমাজকে জাহিলি যুগের নারী আর পতিতা বানাই দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? জাহিলি যুগের নারীরা যে ভিন্ন কাজ করত সেইটা তারা এখন আমাদের নারীদেরকে দিয়ে করাতে চায়। এই জন্য তারা তসলিমা নাসরিন এবং তার প্রেতাত্মারা, তার অনুসারীরা এই প্রশ্ন তোলে, একজন পুরুষ একাধিক স্ত্রী ব্যবহার করতে পারলে একজন স্ত্রী কেন একাধিক স্বামীর সাথে সংসার করতে পারবে না? আমার ভাইরা, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ শক শোভা নাই। জাহেলি যুগে তিনটা পদ্ধতি, চতুর্থ পদ্ধতি ছিল একজন নারী সে তার ঘরের সামনে নিশানা থাকতো, একটা চিহ্ন দেওয়া থাকতো, পতাকা দেওয়া থাকতো। এখানে যত পুরুষ মন চাইতো আসতো, তার সাথে ফিজিক্যাল রিলেশন করতো, যেটা হচ্ছে বর্তমানে আমাদের দেশে পতিতালয়গুলি। এই পতিতাবৃত্তি ওই যুগেও ছিল, ওই পতিতাবৃত্তিও ছিল, যেটা বর্তমানে কিছু কিছু জায়গায় কিছু কিছু নারীরা করে কি করে না, নিজের দেহ ব্যবসা করে, নিজের শরীর দিয়ে ব্যবসা করে, যুবকদের চরিত্র নষ্ট করে, সমাজ নষ্ট করে, দেশ নষ্ট করে, দেশকে কলুষিত করে, আল্লাহর গজবের উপযুক্ত করে। ওই যুগেও ছিল। এই চারটা পদ্ধতি ছিল। এই চারটা পদ্ধতির মধ্যে ইসলাম শুধু একটাকেই অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বৈধ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা। আর বাকি তিনটাকেই ইসলাম হালাল করেছেন, হারাম করেছে। এই এক পদ্ধতি ছাড়া যত পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে সব পদ্ধতি হালাল না হারাম? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এটা ছিল জাহিলি সমাজের অবস্থা, জাহিলি সমাজের রূপ। জাহিলি যুগের সমাজের অবস্থা এরকম ছিল, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত গর্বের বিষয় মনে করত, আর যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন এটাকে লজ্জা আর অপমানজনক মনে করত। এই জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, কারো ঘরে কন্যা সন্তান হলে সমাজের কাছে সে মুখ দেখাইতে পারবে না, এই লজ্জায় এই কন্যাটাকে নিরপরাধ নিষ্পাপ এই মাসুম কন্যাটাকে জীবন্ত মাটিতে দাফন করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জাহেলি যুগে যে সমস্ত মেয়েদেরকে, যে সকল নারীদেরকে জীবন্ত মাটি দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো, সমাজের কাছে মুখ দেখাতে পারবে না, সমাজের কাছে লজ্জা পাবে, এই জন্য জীবন্ত কবর দিত সেই নারীগুলাকে, সেই নিষ্পাপ মেয়েগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, এই নিরপরাধ মাসুম নিষ্পাপ বাচ্চাটাকে কোন অপরাধের কারণে তুমি হত্যা করেছো? জাহেলি যুগের মানুষেরা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজের কাছে মুখ দেখাতে পারবে না, এই জন্য জীবন্ত কবরে দিয়ে দিত। একজন বাবা এমনও আছে 70 জন কন্যা সন্তানকে একা সে মাটিতে জীবন্ত দাফন করে দিয়েছে। নিজের 4-4টা কন্যা সন্তানকে সে মাটিতে দাফন করে দিয়েছে। আর অন্যান্য মানুষের কন্যা সন্তান, কোনো বাবা এমন ছিল মনটা নরম, নিজে তার কন্যা সন্তানকে দাফন করতে পারে না, মারতে পারে না, কিন্তু তাকে বলার সঙ্গে সঙ্গে সে যায়া এই নিষ্পাপ মাসুম বেগুনা শিশু বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দাফন করে দিত। এমন একজন নিষ্ঠুর, এমন একজন পাষাণ হৃদয়ের অধিকারী, নাম ছিল দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করছেন, দিহিয়া কালবি তুমি কেন কান্না করছো? তোমার কান্না করার কারণ কি? ইসলাম গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করার পরে মানুষ তো আনন্দে হাসে, কারণ এখন তুমি জান্নাতের মেহমান, এখন তুমি জান্নাতের পথযাত্রী, এখন তুমি জান্নাতি কাফেলার যাত্রী হয়ে গেছো। কুফরি করার কারণে, শিরক করার কারণে তোমার যত অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সব তো ইসলামের কালেমা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। এখন তো তোমার কান্না করার কোনো কারণ আমি দেখছি না। কিন্তু দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামছে না। নবীজি বারবার জিজ্ঞাসা করছেন, দিহিয়া কেন কান্না করছো? কান্নার কারণটা আমাকে খুলে বলো। দিহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম গ্রহণ করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেল। আমি এমন একটা অপরাধ করেছি, আমার মনে হয় এই অপরাধটা আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী বলেন, দিহিয়া না, এরকম না। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন, তিনটা আমল এমন আছে যে তিনটা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেয়। এক নাম্বার হলো, কোনো কাফের, কোনো বেঈমান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জবান দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে পিছনের জীবনের যত শিরক আছে, যত কুফর আছে, যত বিদআত আছে, হত্যার গুনাহ, জেনার গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র বান্দার হকগুলো ফিরাইয়া দিতে হবে। আর কেউ যদি হিজরত করে, হিজরত করার কারণে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক ফিরাইয়া দিতে হবে। তিন নাম্বার আমল হলো, কেউ যদি হজ করতে পারে, হজ্জে মাবরুর যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে হজ্জে মাবরুরের উসিলায় বান্দার হক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি হজ করেছে, এই বছর যারা হজ করে এসেছে, আল্লাহর কাছে যদি হজ কবুল হয়ে থাকে, তাহলে মানুষের হক ব্যতীত যত গুনাহ সে পিছনে করেছে, সব গুনাহ আমলনামা থেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীজি বললেন, দিহিয়া তিন আমলের কারণে, তিন আমলের মাধ্যমে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। তুমি তো এখন কালেমা পড়েছো, তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে, তুমি কান্না বন্ধ করো, কান্না করার কোনো কারণ নাই। দিহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি এমন গুনাহ করেছি, আমার মন বলছে, ওগো নবীজি, আমার মনে হয় এই গুনাহ আল্লাহ আমার মাফ করবে না। বলো তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো? দিহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে একটা দুইটা নয় ৭০টা কন্যা সন্তান আমি জীবন্ত দাফন করেছি। ওগো নবীজি, আমি ৭০ জন কন্যা সন্তান জীবন্ত দাফন করেছি। শুধু তাই নয়, সর্বশেষ কন্যা সন্তান যেটাকে আমি দাফন করেছি, ওগো নবীজি, আমি সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার আগে আমার স্ত্রী সন্তান সম্ভব প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আমি স্ত্রীকে বলে গিয়েছি, স্ত্রী রে, তোমার পেটের সন্তান, তোমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয় রেখে দিবা, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয়, কন্যা হয়ে যায়, তাহলে এই সন্তানকে রাখবা না, এই সন্তানকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবা, জীবন্ত দাফন করে দিবা। আমার স্ত্রী আমার কথা শোনে নাই। আমি সিরিয়ায় চলে গেলাম ব্যবসা করার জন্য। স্ত্রীর পেটে সন্তান দেখে আমি ব্যবসা করার জন্য চলে গেলাম। ব্যবসা করে প্রায় ৩-৪ বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি ফুটফুটে একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে। ৩-৪ বছরের সন্তান। আব্বু আব্বু বলে, বাবাকে ডাকে, মাকে ডাকে, মায়ের কলেজা ঠান্ডা হয়, বাবার কলেজা ঠান্ডা হয়। বাবা মা যেখানে থাকে না কেন, সন্তানের মায়া দ্রুত বাড়িতে আসার চেষ্টা।
কারো ঘরে যদি 3-4 বছরের একটা শিশু থাকে, বিশেষ করে যদি কন্যা সন্তান থাকে, কন্যা সন্তানগুলো বাবার জন্য বেশি পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মেয়েগুলো বাবার জন্য বেশি পাগল হয়। কারো ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, বাবা পাগল হয়ে যায় কখন অফিস শেষ করে বাড়িতে যাবে, দোকান বন্ধ করে কখন বাড়িতে যাবে, অফিস ছুটি দিয়ে কখন বাড়িতে যাবে, কখন তার কর্মস্থল থেকে বাড়িতে যাবে। সন্তানের বুকের সাথে বুকটা লাগাইয়া নিজের কলিজাটা ঠান্ডা করবে, সন্তানের গালে কপালে চুম্বন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাষণ্ড পিতা, বাড়িতে এসে যখন কন্যা সন্তান দেখলাম আমার মেজাজটা প্রচন্ড গরম হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি তোমার সন্তান? আমার স্ত্রী আমাকে জবাব দেয়, না, এটা আমার সন্তান নয়, এটা তোমার সন্তান নয়, অন্য মানুষের সন্তান আমরা দত্তক এনেছি, দুধ খাওয়ানোর জন্য এনেছি, টাকার বিনিময়ে দুধ পান করে, এটা অন্য মানুষের সন্তান লালন পালন করে, এটা আমাদের সন্তান নয়। আমার স্ত্রী আমার কাছে গোপন করে রেখেছে। সন্তানটার প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে, এই মেয়েটার প্রতি আমার ভালোবাসা মহাব্বত জন্মে গেছে। নবী গো, সন্তানটা আমাকে, যদিও আমি মনে করেছি আমার সন্তান নয়, আমাকে আব্বু আব্বু বলে ডাকে। ঘর থেকে যখনই বের হয় আমার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করে, বাহির থেকে যখন ঘরের ভিতরে আসি দৌড়ে আমার জন্য দরজাটা খুলে দেয়। কলিং বেল টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট সন্তানটা এসে আগে দরজা খুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের সাথে, শিশুর সাথে, এই মেয়েটার সাথে যখন আমার হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গেছে, আমি সন্তানটাকে না দেখলে ভালো লাগে না। স্ত্রী মনে করেছে এখন যদি আমার স্বামীকে খুলে বলি তাহলে আমার স্বামী আর সন্তানটাকে মারবে না। কিছুদিন পর স্ত্রী আমার কাছে খুলে বলল, দেখি আরে এই স্বামী, এ প্রাণের স্বামী, সন্তানটা আমি এতদিন তোমার কাছে কথা লুকিয়ে রেখেছিলাম, গোপন করেছিলাম, বলেছিলাম এই সন্তানটা অন্য মানুষের সন্তান, কারণ আমি জানি তুমি বড় পাষণ্ড মানুষ, তুমি বড় পাষাণ হৃদয়ের অধিকারী, তুমি কন্যা সন্তানটাকে মেরে ফেলবে। এখন দেখলাম সন্তানটার প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই সন্তানটা অন্য মানুষের সন্তান নয়, তোমার সন্তান, এটা তোমারই ঔরসজাত সন্তান। যেই সন্তান আমার পেটে রেখে তুমি ছিড়িয়ায় গিয়েছিলে, এটা সেই সন্তান, সেই মায়াবী সন্তান, এটা তোমার ঘরের সন্তান। দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কথাটা শোনার সঙ্গে সঙ্গে পায়ের রক্ত আমার মাথায় উঠে যায়, স্ত্রীর উপরে আমার প্রচন্ড রাগ এসে যায়। সমাজের মানুষের কাছে আমাকে ছোট করবি, সমাজের মানুষের কাছে আমাকে নিন্দার ঝড় তুলবি, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, সমাজের মানুষ আমাকে থুতু দিবে, আমাকে খারাপ মনে করবে, নিন্দা করবে, আমি অপমান সহ্য করতে পারবো না, সমাজের মানুষের অপমান আমি সহ্য করতে পারবো না। আমি স্ত্রীকেও বললাম না, সন্তানটাকেও বললাম না, মনে মনে চিন্তা করলাম, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই সন্তানকে আমি রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দিব। সন্তানের প্রতি যে মায়া জন্মে গেছিল, নবী গো, সমাজের ভয়ে, সমাজের লোক চক্ষুর ভয়ে, সমাজের মানুষের কথার ভয়ে ওই মায়া আমার দিল থেকে দূরে সরে গেছে। আমি সন্তানটাকে সাজিয়ে গুজিয়ে নতুন কাপড় পরিধান করাইয়া স্ত্রীকে বললাম, সন্তানটাকে আমাকে সাজায় গুজায় দাও, আমি তাকে ঘুরতে নিয়ে যাব। আমি গোপন করে রেখেছি আমার আসল উদ্দেশ্যের কথা। কোমরের মধ্যে রশি নিয়ে নিলাম, কোদাল লাগিয়ে রেখে দিয়েছিলাম, আগে গর্ত খনন করে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি ঠিক মাঝামাঝি জায়গায় জনমানবহীন এলাকায় আমি গর্ত খনন করে রেখেছিলাম সন্তানটাকে হত্যা করার জন্য, মাটি দেওয়ার জন্য। সন্তান যখন আমি নিয়ে বের হলাম, আমার সন্তান আমার সামনে সামনে দৌড়ে দৌড়ে যায়। একটা ছোট শিশু, 4-5 বছরের শিশু যদি বেড়াতে যায় বাবা মায়ের সাথে, দেখবেন আগে ঘর থেকে বের হয়, আগে গাড়ি থেকে নামে, রাস্তায় আগে আগে দৌড়ায়, কিছু দূরে যাওয়ার পরে হোঁচট খেয়ে পড়ে যায়, বাবা মা যায় দৌড়ায় দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আমার এমন করছিল, এত কিছু করার পরেও আমার মনে একটু মায়া আসে নাই, একটু ভালোবাসা সৃষ্টি হয় নাই।
আমি পাষাণ হৃদয়ের অধিকারী দেখিয়া সন্তানটাকে নিয়ে গেলাম ওই গর্তের কাছে নিয়ে। আমি দেখলাম গর্তের মধ্যে মাটি পাথর পড়ে গর্তটা অর্ধেক প্রায় ভর্তি হয়ে গেছে। আমি আবার গর্তের মধ্যে নামলাম, গর্তটা পুরোপুরি খনন করার জন্য নামলাম। কোদাল দিয়ে আমি মাটি খনন করছি, অনেক ভারী ভারী পাথর উঠাতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার কপাল থেকে আমার মুখ থেকে ঘাম ঝরছে। আমার ছোট্ট শিশু আমার কপালের ঘামগুলো মুছে দেয়। আমার শরীরের মধ্যে যে বালুগুলো, এই মরুভূমির বালুগুলো যখন আমার শরীরের মধ্যে উড়ে উড়ে আসে, আমার ছোট শিশুটা বলে, বাবা গো কেন তুমি এত কষ্ট করো, কি কারণে এত কষ্ট করো? এই কথা বলে সে আমার ঘাম মুছে দেয়, বালুগুলো মুছে দেয়, আমার দাড়ি থেকে বালুগুলো সরাইয়া দেয়। আমার কষ্ট দেখে আমার সন্তানটা ছটপট ছটপট করছিল, তারপরেও আমার দিলে একটু মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি গর্ত থেকে উঠে গেলাম। গর্ত থেকে উঠে আমি আমার কন্যা সন্তানকে বললাম, মা গো একটু নিচের দিকে তাকায় দেখো গর্তটা কেমন হয়েছে। যখনই আমার সন্তান গর্তের দিকে তাকায়, আমি গর্তের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওর ঘাড় ধরে আমি গর্তের ভিতরে ফেলে দিয়েছি। আমার সন্তানটা গর্তের ভিতরে যে ও বুঝে ফেলেছে, তখনই বুঝে ফেলেছে যে আমাকে এখন মেরে ফেলবে। বাবা ভালো উদ্দেশ্যে আমাকে আনে নাই, বাবা আমাকে হত্যা করার জন্য, জীবনে শেষ করার জন্য আজকে এখানে নিয়ে এসেছে। সন্তানটা আব্বু আব্বু বলে চিৎকার করা শুরু করলো, কিন্তু কোনো কিছুই আমার মন গলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানটা যখন আব্বু আব্বু বলে চিৎকার করে, আমি উপর থেকে পাথর নিক্ষেপ করছি, মাটি দিয়ে ভর্তি করছি। আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে, বাবা গো আমি আর মক্কায় থাকবো না, আমি তোমার ঘরে যাব। আমাকে আমাকে বাঁচায় দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। এমন এলাকায় আমি চলে যাব যে এলাকায় তোমার পরিচয় কেউ জানে না, কেউ চিনবে না। আমি কোনোদিন তোমার পরিচয় দিব না, আমি ভিক্ষা করে আমি জীবন চালাবো, কোনোদিন বাড়িতে যাব না। তোমার পরিচয় তোমার সন্তানগুলো কাউকে পরিচয় দিব না। তোমার সম্মান হানি হবে না, সমাজে কেউ তোমাকে নিন্দা করবে না, কারণ পরিচয় তো জানবে না, আমাকে তো কেউ দেখবে না। আমাকে এমন এলাকায় যেতে দাও, আমি যেখানে সেখানে যে ভিক্ষা করে দিন কাটাবো, তারপরেও তোমার পরিচয় দিব না। আমাকে মেরো না, আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এত কাকুতি মিনতি করার পরেও আমার মনটা কাঁদে নাই। আমি বড় একটা পাথর নিয়ে আমার এই ছোট্ট নিষ্পাপ শিশুটার মাথার মধ্যে যখন নিক্ষেপ করি, মাথার মধ্যে নিক্ষেপ করার পরে আমার সন্তানটা চিরতরে তার জীবন প্রদীপটা নিভে গেছে। মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে আমার শরীরের মধ্যে চলে এসেছে। সন্তানটা চিরতরে কথা বন্ধ করে দিয়েছে। তাকে দাফন করে আমি চলে এসেছি। ওগো নবীজি, এরপর থেকে আমার আর মানসিক শান্তি বলতে কিছু নাই। এত প্রচন্ড হৃদয়ের আমি দেখিয়া আমি আর কোনো কাজের মধ্যে শান্তি পাই না। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগো দেখিয়া তুমি যে অন্যায় কাজ করেছো, যে পাপের কাজ করেছো, এই পাপ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কালেমার বরকতে আল্লাহ তাআলা এই পাপ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। এটাই ছিল জাহেলি সমাজ, এটাই ছিল জাহেলি যুগ। যেই যুগে বাবা তার সন্তানকে শুধুমাত্র সমাজের মানুষের কথার ভয়ে এভাবেই নিষ্ঠুরভাবে নির্মমভাবে মেরে ফেলত। আমার ভাইয়েরা, এটাই ছিল জাহেলি সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহেলি সমাজের কিছু চিত্র এখন আমাদের সমাজেও আমাদের দেশেও মাঝে মধ্যে দেখা যায় কি যায় না। আপনাদের এই এলাকায় তো একটা ঘটনা এরকম ঘটেছিল, নিজের মা তার নিজ হাতে 2টা সন্তানকে জবাই করেছিল। করেছে কি করে নাই? আপনাদের এই এলাকায় তো হয়েছিল। অহরহ এখন এইসব ঘটনা ঘটছে। মায়ের হাতে সন্তান হচ্ছে, বাবার হাতে সন্তান হচ্ছে। অন্যকে ফাঁসানোর জন্য, জায়গা জমিনে দ্বন্দ্ব, যার সাথে দ্বন্দ্ব তাকে ফাঁসানোর জন্য বাবা মা আর চাচি মিলে সন্তানকে নিয়ে ক্ষেতের মধ্যে খুন করে আসছে, আর ফাঁসার নাম দিছে অমুকে আমার সন্তানের মধ্যে। চিন্তা করছে
যেই বাবা মা সন্তানকে লালন পালন করে বড় করে, সেই বাবা মার হাতে আজকে সন্তান নিরাপদ না। পরকীয়ার প্রেমে আসক্ত হয়ে সন্তান দেখে ফেলেছে, এখন সন্তানদের দাফন কইরা কতটুকু জঘন্য হতে পারে। মা নিজ হাতে সন্তানকে দাফন করে চোখের নিচে দাফন করে রেখেছে, আর ওই চোখের উপরে তার পরকীয়া প্রেমিকের সাথে সে রাত কাটাচ্ছে। কতটুকু জঘন্য হয়ে গেছে বর্তমানে কিছু কিছু মানুষ। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। এরকম কত অহরহ সংবাদ আমরা দেখছি। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন এই এমন একটা পরিস্থিতির সময়, এমন একটা সময় যখন সমাজের মানুষগুলো এমন কাজ করত। তখন নবীজি এসেছেন, এসে এই সব কিছুকে বন্ধ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, যেই ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে, বড় করবে, উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করবে, সে আর আমি একই সাথে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নারীর সম্মান কে দিয়েছে? বলেন ইসলাম দিয়েছে। কে দিয়েছে? যেখানে নারীর কোনো সম্মান ছিল না, জীবন্ত নারীকে দাফন করা হতো, সেখানে নারীকে সম্মানের সর্বোচ্চ জায়গায় বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারী যখন কন্যা তখনও সম্মান, নারী যখন স্ত্রী তখনও সম্মান, নারী যখন মা তখনও সম্মান। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার জান্নাত। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে মর্যাদা দিয়েছে ইসলাম। নবীজি বলেছেন, যেই ব্যক্তির স্ত্রী বলবে আমার স্বামী ভালো, সেই সমাজের মধ্যে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বিহামদি। আর স্ত্রী যদি বলে আমার স্বামী এটা কোনো মানুষ না, তাহলে বাস্তবে তুমি কোনো মানুষ না। তাহলে স্ত্রীর সম্মান দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, স্ত্রীর সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? আপনি আমি ভালো না খারাপ এটা সার্টিফিকেট দিবে আপনার আমার ঘর থেকে যদি বলে যে আমার স্বামী ভালো, তাহলে ইউ আর দ্য বেস্ট, ইনশাল্লাহ আপনি ভালো। আপনার স্ত্রী যদি বলে মাই হাজব্যান্ড ইজ দ্য বেস্ট, আমার স্বামী সবচেয়ে ভালো, তাহলে আপনি বেস্ট। আর যদি বলে যে না এটা কোনো মানুষই না, তাহলে আসলে বাস্তব আপনার মানুষ। কারণ আপনার স্ত্রী আপনার সব কিছু সম্পর্কে অবগত, আপনার ভালো মন্দ, আমল, আখলাক, ইবাদত সব কিছু সম্পর্কে আপনার স্ত্রী চাইতে কেউ ভালো জানে না। ইসলাম কন্যা হিসেবে নারীকে সম্মান দিয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, মা হিসেবে সম্মান দিয়েছে, বরং শুধু সম্মান নয়, সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো ধর্ম এমন সম্মান নারীকে দিতে পারে নাই। আমার ভাইরা, এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজির আগমনের বৎসরটা কখন ছিল? বিখ্যাত মুহাদ্দিস ইবনে আসাকির সিরাত ইবনে হিশামের বরাতে সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুন নবিয়্যিন আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয় নাহবে মীর জামাতে। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে সময়ের ব্যবধানটা ছিল, সেই সময় ছিল আপনার 1200 বছর। কত বছর? মানে আদম আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1200 বছর। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1142 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল 565 বছর। মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত ছিল 569 বছর। দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল 1356 বছর, 1356 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ছিল 571 বছর। এজন্য আমাদের নবীজির জন্মগ্রহণ করেছেন 571 খ্রিস্টাব্দ, ইংরেজি 571 সন। সেই সনের 20 এপ্রিল অথবা মতান্তরে 22 এপ্রিল নবীজি দুনিয়াতে আগমন করেছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত 5032 বছরের ব্যবধান। বলেন টোটাল কত বছর? 5032 বছর। আর আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 960 বছর, 960 বছর। এটা যোগ করলে আমাদের নবী পর্যন্ত আদম আলাইহিস সালামের জন্ম থেকে, রূহ পাওয়া থেকে নবীজি পর্যন্ত 6000 বছর, 6000 থেকে কিছু কম।
আর আমাদের নবীজি জন্ম থেকে নিয়ে 571 খ্রিস্টাব্দ থেকে নিয়ে বর্তমানে 2026 এ পর্যন্ত আরো প্রায় 1450 বছর, 1450 বছর। এটা যোগ করলে বর্তমান পৃথিবীর বয়স হয় 7450, মানে 7500 বছর। মানে মানব জাতির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীতে মানব জাতি এসেছে 7500 বছর আগে। এই পৃথিবীতে বিচরণ করছে মানুষ 7500 বছর যাবত। আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিনি জন্মগ্রহণ করেছেন 571 খ্রিস্টাব্দ 20 এপ্রিল বা 22 এপ্রিল, রবিউল আউয়াল মাস, যেই বছর আব্রাহা ইয়ামান থেকে হাতি বাহিনী নিয়ে মক্কাতে আক্রমণ করেছিল। সেই বছর নবীজির জন্মের 50 দিন আগে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করেছিল। নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এইটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু মতভেদ আছে। কথা কি বোঝা গেল? এটা একটু ভালো করে বুঝবেন। কোন তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন? নবীজি যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় কি মানুষ জানতো যে উনি শেষ জামানার পয়গম্বর? মানুষ তো বুঝে নাই, জানতো না। তাহলে তো মানুষ ডায়েরি করে রাখতো। আর ওই সময় তো এরকম জন্ম নিবন্ধনের ব্যবস্থা ছিল না। এখন যেমন আপনার সন্তান হইলে আপনি জন্ম নিবন্ধন করেন, আপনার জন্ম তারিখ জানা থাকে, ওই সময় তো ব্যবস্থা ছিল না। এই জন্য ওইটাও মানুষ মনে রাখে নাই। কেউ কেউ বলেছেন 12 তারিখ 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল, কেউ বলেছেন 5 রবিউল আউয়াল। তবে সর্বাধিক বিশুদ্ধ মত হচ্ছে পৃথিবী বিখ্যাত নবীজির জীবনের উপরে লেখা সবচেয়ে বিশুদ্ধতম কিতাব আর রহিকুল মাহতুম সফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ লিখেছেন। এখানে তিনি লিখেছেন নবীজি দুনিয়াতে আসার যে তারিখ, এর ব্যাপারে অনেকগুলো তারিখ মতভেদ আছে। সবচেয়ে বিশুদ্ধতম মত হচ্ছে নবীজি দুনিয়াতে আগমন করেছেন 9 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। তবে কারো কারো মতে 12 রবিউল আউয়াল, এটা আমাদের কাছে একটু বেশি প্রসিদ্ধ। তবে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল, এই ব্যাপারে সবাই একমত। এখন জন্ম তারিখ 12 রবিউল আউয়াল কেন প্রসিদ্ধ হয়ে গেছে এটা আমি আপনাদেরকে গত বছরও বলেছিলাম। কারণ ওই যে জন্ম মৃত্যুর তারিখ একসাথে করলে মানুষ মনে করে যে এটা একটা মিরাকেল, এটা একটা মনে হয় অলৌকিক কিছু। জন্ম তারিখ যেই তারিখে নবী জন্মগ্রহণ করেছেন এই তারিখে মৃত্যুবরণ করেছেন, এটা মনে রাখতে সহজ, মনে রাখাটা সহজ, এই জন্য এটা বেশি প্রসার হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বিশুদ্ধতম মত ঐতিহাসিকদের মতে, মুহাদ্দিসিন একরামের মতে নবীজির জন্ম তারিখ কোনটা? 9 রবিউল আউয়াল। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে হযরত আমেনা নবীজির মাতা, তিনি বলেন সাধারণত মায়েদের পেটে সন্তান আসলে যে বমি বমি ভাব হয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে আসার পর থেকে আমার এমন কোনো অসুবিধা দেখা দেয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হযরত আমেনা বলে আমার পেটে মুহাম্মদ আসার পর থেকে আমি কোনোদিন ব্যথা অনুভব করি নাই। আমার মুহাম্মদ পেটে আসার পরে জন্মের কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখালেন পারস্যের দরবারগুলো, রাজপ্রাসাদগুলো আল্লাহ তাআলা আমার সামনে উন্মুক্ত করে দিলেন। রোমের রাজপ্রাসাদগুলো আমার সামনে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। আমার মুহাম্মদ জন্মের আগের দিন যেই রাত্রে জন্মগ্রহণ করলো সুবহে সাদিকের সময়, সেই রাত্রে আমেনা ঘুমের মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখা হযরতে আমেনাকে ডেকে বলছে, আমেনা রে, তোমার পেটের ভিতরে যেই সন্তান আছে এই সন্তান যেমন তেমন মানুষ না, এই সন্তান হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের পরে তুমি তার নাম রাখবা মুহাম্মদ। হযরতে আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণের সময় প্রসবের যে বেদনা হয় সে বেদনা আমি অনুভব করি না। সুবহানাল্লাহ। আমার কোনো কষ্ট হয় নাই। আমার মুহাম্মদ সিজদা অবস্থায় দুনিয়ার বুকে পদার্পণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কোনো চিৎকার দেয় নাই। সর্বপ্রথম যে শব্দ বলেছে সেই শব্দ হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী দুনিয়াতে এসে গেলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আমিনার 1 সপ্তাহ যাবত দুধ পান করলেন। এরপরে হযরতে সুয়াইবা, আবুল হাবের দাসী সুয়াইবা দুধ পান করাইলো। এরপরে মক্কার মানুষের অভ্যাস ছিল, তারা তাদের সন্তানগুলোকে দুধ পান করানোর জন্য এলাকায় গ্রামের মধ্যে পাঠায় দিত। গ্রামের নারীরা দুধ বাচ্চা নেওয়ার জন্য টাকা দিয়ে, টাকার বিনিময়ে বাচ্চা নেওয়ার জন্য মক্কায় আসতো। সকালবেলা মানুষেরা তাদের সন্তানগুলোকে বাজারে নিয়ে যেত, আর মক্কার বিভিন্ন এলাকা থেকে মানুষেরা এসে এই সন্তানগুলোকে টাকার বিনিময়ে দুধ পান করানোর জন্য 2 বছর নিয়ে যেত। মক্কার মধ্যে অনেক মানুষ মহিলা আসলো বিভিন্ন এলাকা থেকে। হযরতে হালিমাতুস সাদিয়া বনি সাআদ গোত্রের একজন মহিলা তায়েফ থেকে আসলেন। মক্কার মধ্যে একটা সন্তান নেবেন, গরিব মানুষ, দুধ পান করাবেন, কিছু টাকা পাবেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে আল্লাহর নবীর মা মক্কার মধ্যে আসলেন। একজন মহিলার কাছে দুধ পান করানোর জন্য দিবেন, কিন্তু দুধ পান করাইতে হলে টাকা দিতে হবে। এই মুহাম্মদের তো কোনো বাপ নাই, টাকা কে দিবে? মদিনার মক্কার বিভিন্ন মহিলারা আসে, মহিলারা এসে বলে এই ছেলেটার বাবাকে, বলে এর কোনো বাবা নাই, এই ছেলেটা এতিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলারা আর এই বাচ্চাটাকে নেয় না, সবাই চলে যায়। কারণ এতিম বাচ্চাকে দুধ পান করাইলে টাকা পাবে না, এই জন্য চলে যায়। আর হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে যখন কোনো বাচ্চার কাছে যায়, বাচ্চার কাছে যাওয়ার কারণে তাকেও কেউ বাচ্চা দেয় না। কারণ এই হালিমা ছিল গরিব মানুষ, দেখতে শুনতে একদম হৃষ্টপুষ্ট, একদম জীর্ণ শীর্ণ, স্বাস্থ্যের মধ্যে কোনো কিছু নাই, একদম জীর্ণ শীর্ণ শুকনা মানুষ, শুকিয়ে কাঠ হয়ে গেছে, দুর্বল রোগা মানুষ। এই জন্য তাকে কেউ দুধের বাচ্চা দেয় না, কারণ দুধ পান করাতে পারবে না। তার আগে থেকে একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ, সে আব্দুল্লাহকেও সে ঠিকমতো দুধ পান করাইতে পারে না, এই জন্য তাকে কেউ বাচ্চা দেয় না। সব বাচ্চাগুলো নিয়ে যাওয়া হলো। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একা রয়ে গেলেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কোনো মহিলা নিল না, সেও একা রয়ে গেল। হালিমা সাদিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, একা একা খালি ফিরে যাওয়ার চাইতে, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটাকে যেহেতু কেউ নেয় না, চলো আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে রাজি করায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কোলে তুললেন, 2 হাত দিয়ে যখন হাতের মধ্যে তুললেন, হযরতে হালিমা বলেন, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার সন্তান খাইতে পারতো না, সারা রাত সন্তানটা কান্না করতো, আমরা ঘুমাইতে পারতাম না, বসে থাকতাম সারা রাত। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোলের মধ্যে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুধের স্তনে দুধ ভর্তি হয়ে গেছে। মুহাম্মদ সে দুধ পান করলো, আমার সন্তান আব্দুল্লাহ সেও পেট ভরে দুধ পান করলো। আর ওই রাত্রে তারা 2 জন শান্তির সাথে ঘুমাইলো, আমরাও শান্তির সাথে আরামের সাথে ঘুমাইলাম। সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া বলেন, আমার স্বামী যখন এই অবস্থা দেখি আমাকে বলে, হালিমা তুমি বড্ড বুদ্ধির কাজ করেছো, এমন একটা বরকতময় সন্তান তুমি নিয়ে এসেছো, যে সন্তানটাকে এতিম বলে সবাই রেখে গিয়েছে, এই সন্তানটাকে তুমি নিয়ে এসেছো। হযরত হালিমা বলেন, আমরা তায়েফ থেকে একটা গাধার উপর আরোহণ করে মক্কা এসেছিলাম। গাধাটা ছিল একদম জীর্ণ শীর্ণ, ভালো মতো হাঁটতে পারতো না, কিছুক্ষণ হাঁটার পরে গাধাটা থেমে থাকে। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি ওই গাধার উপরে উঠলাম, শিশু মুহাম্মদকে নিয়ে ওঠার সঙ্গে সঙ্গে এই গাধাটা সমস্ত মানুষের আগে আমাকে তায়েফ পৌঁছায় দিয়েছে। আমার গাধা এখন সবার আগে যায়, আমি এসেছিলাম সবাই পরে, কিন্তু শিশু মুহাম্মদকে নেওয়ার পরে আমার গাধার মধ্যে আল্লাহর কুদরতি শক্তি এসে গেছে। হযরতে হালিমা বলেন, আমাদের একটা উট ছিল, উটের মধ্যে দুধ ছিল না, আমরা খাইতে পারতাম না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ঘরের মধ্যে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী উটের স্তনের দিকে তাকায় দেখে উটের স্তনের মধ্যে আল্লাহ দুধ ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার স্বামী দুধ ভর্তি করে দুধ দহন করে নিয়ে আসলো, আমরাও আমি খেলাম, আমার স্বামী খেলো, তারপরে দুধ শেষ হয় না। আমাদের অনেকগুলো ছাগল ছিল। হযরত হালিমা বলেন, আমাদের অনেকগুলো ছাগল ছিল, ছাগলগুলো শুকনা ছিল, ছাগলগুলোর মধ্যে দুধ ছিল না। যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়িতে আসলাম, আমাদের ওই ছাগলগুলোর মধ্যে দুধের স্তনে দুধ ভর্তি হয়ে গেছে। এবার তায়েফের মহিলারা আমাকে ডাক দিয়ে বলে, হালিমা
গরুকে ঘাস খাওয়াই, আমরাও আমাদের ছাগলকে ওই মাঠের মধ্যে ঘাস খাওয়াই। কিন্তু তোমার উট যেমন হৃষ্টপুষ্ট, তোমার ছাগল যেই পরিমাণ দুধ দেয়, আমাদের উট এই পরিমাণ দুধ দেয় না, আমাদের ছাগল এই পরিমাণ দুধ দেয় না। কারণ কি? আমি জবাব দিলাম, এটা ঘাসের কারণে না, বরং এটা ওই এতিম শিশু মুহাম্মদের বরকত। সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ঘরে নেওয়ার পরে যেই পরিমাণ বরকত আমি আমার দুই চোখে দেখেছি। 2 বছর পূর্ণ হয়ে গেছে, এবার তার মায়ের কাছে ফিরিয়ে নিতে গেলাম, কিন্তু আমি আমার মন চায় না। আমি তার মাকে বললাম, ও আমেনা, আপনার সন্তানকে চুক্তি অনুযায়ী এখন ফিরিয়ে দিতে হয়, কিন্তু আমার মনে চায় এই শিশু মোহাম্মদকে আরও কিছুদিন আমার কাছে রাখবো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার কাছে রাখবো। আমেনা অনুমতি দিয়ে দিলেন। হযরত হালিমা আবার নবীকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। যেই নবী শিশুকালে এত বরকত, সেই নবীর ধর্মের মধ্যে বরকত আছে না নাই? সেই নবী যে ইসলাম নিয়ে এসেছেন, এখানে বরকত আছে না নাই? সেই নবীর যে সুন্নত, যেই আদর্শ, এখানে বরকত আছে না নাই? তাহলে আমরা সেই সুন্নত মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে একটু সময় বেশি নিলাম, দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নতের উপরে, নবীজির জাতের মধ্যে যেমন বরকত, নবীজির সুন্নতের মধ্যে বরকত, কোরআনের মধ্যে বরকত, সেই বরকতময় সুন্নত আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত করেন।